এটা মুঘল আমলের ঐতিহ্য এবং আমাদের গর্বের এবং অহংকারের জায়গা। তাই আমাদেরকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। আপনারা আমার এবং আমাদের কমিটি ও আজ পর্যন্ত যারা শাহী ঈদগাহের খেদমত করে এই পৃথিবী থেকে চলে গেছেন এবং যারা বর্তমান আছেন তাদের সবার জন্য أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى وعلى الناطق بالصدق والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى। ঈদ মুবারক। আমি এখানে বড় সিলেটের বড় ঈদগাহে আসছি, খুবই ভালো লেগেছে নামাজ পড়তে। আসলে বলতে কি আমি আমার আব্বুর সাথে এই প্রথম এই শাহিদগাহ সিলেট শাহিদগাহ মাঠে নামাজ আদায় করলাম সবার সাথে। আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক গর্বিত যে আমার আব্বু আমাকে এখানে ঈদুল ফিতরের সালাত আদায় করেছেন বলে। পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে, যেখানে প্রায় 1 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করলেন। মোগল আমলে স্থাপিত এই শাহী ঈদগাহ ঈদ ময়দানে এবারও নামাজ পড়লেন সিলেটের বিশিষ্টজন। আমরা গ্রিন সিলেট করতে চাই। আপনারা সবাই আমরা আমাদের গ্রিন সিলেটের জন্য সবাই সহযোগিতা চাই, যাতে আমাদের নগদ সুন্দরটাকে দিকে সবাই যাতে আমি এই ঈদের দিনে সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি। দেশে বিদেশে যারা অবস্থানরত আছেন সবার প্রতি রইল ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঐতিহাসিক শাহী ঈদগাহ, 700 বছরের সেই পুরনো শাহী ঈদগাহ আজকে অনেক বছর পর লক্ষাধিক মানুষের সাথে ঈদ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন প্রবাসীরা যারা দেশের বাইরে থাকে আমরা খুবই মিস করি বাংলাদেশকে, কিন্তু আজকে বাংলাদেশে অনেক বছর পর যাচ্ছে ঈদ করলাম। এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল প্রবাসীদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। খুবই ভালো লাগছে এবং আমরা যেন আমার যে প্রত্যাশা থাকবে সেটা যে আমরা যে রহমত মাগফিরাত এবং নাজাতের মাসে যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষার জন্য আমাদের অব্যাহত থাকি এবং সেই শিক্ষা নিয়ে যেন আমরা পরবর্তী জীবন পরিচালিত করি। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রাতৃত্ব বন্ধন আরও জোরদার করার যে তাগিদ এসেছে খুতবার মাধ্যমে, তা যেন এই বাস্তব জীবনে পরিলক্ষিত হয়, সেটাই এই ঈদুল ফিতরের প্রত্যাশা। يا من لا يعجزه شيء في الأرض ولا في السماء اللهم إنا نجعلك في نحور أعدائك أعداء الدين والمسلمين ونعوذ بك من شرورهم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.